৪১তম মহান বিজয় দিবস পালন করেছে ইতালি বিএনপি ব্রেসিয়া শাখা। এতে আলোচনা সভা ছাড়াও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ইতালি ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভিসেন্সার প্রতিনিধি ইমদাদুল হক এমদাদ। ছোট ছোট ছেলে মেয়েদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ঘটনাগুলো জানানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রেসিয়া শাখা স্থানীয় এক হলে আয়োজন করে স্বাধীনতার ৪১তম বিজয় দিবসের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। নতুন প্রজন্মের শিশু কিশোররা বাংলাদেশের পতাকা, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী তাদের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রেসিয়া শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সোহেলের উপস্থাপনায় সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিক খালেদ শামীম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ কাজল, হুমায়ুন হোসেন হিমু, মোশাররফ হোসেন সোহাগ, মোস্তফা কামাল খোকা, আনিসুল ইসলাম রতন, বাবুল মিয়া মনির সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আরও অনেক নেতাকর্মী। বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, হত্যা গুমের রাজনীতি শুরু করেছে। তারা একনায়কতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার চলমান আন্দোলনকে বেগবান করার জন্য খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রতিটি নেতাকর্মীকে। যে শেয়ার বাজার সম্পর্কে, দুষ্ট শেয়ার বাজার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাহলে তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাওয়া উচিত, এটা আবার সামান্য জ্ঞান বলে। আলোচনা শেষে সংগঠনের সভাপতি চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য জহিরুল হক জহিরকে ধন্যবাদ জানান। ইতালির ব্রেসিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।